সারা রাত আছে, আপনারা বলতেছেন প্রধান বক্তা চলে আসছে। এখন বক্তা বসায় রেখে আমি তো নিজে বক্তা, আমি জানি খুব বড় মাপের আলেম তা না, কিন্তু বক্তা হিসেবে মোটামুটি গোপালপুরে যদি 5 জন থাকে তার মধ্যে একজন আছি, আলেম হিসেবে না, বক্তা হিসেবে। খাড়া করে খুলেও আধা ঘন্টা লাগবে। এই যে মসজিদে, আমনগর মসজিদে বলে দাওয়াত দিব ইমরান ভাই, সেদিনকে কইর মেলাহন সময় যে আজ লাগবো, বিপদে বললাম তো আয়সা পড়ছে। দেখেন প্রধান বক্তা চলে আসছে এখানে, এখন আর সম্ভব। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, কিয়ামতের ময়দানে আমি দাস হিসাবে ডাক দিব, রহমানের বান্দা বান্দি হিসাবে ডাক দিব তাদেরকে, যাদের মধ্যে একটা গুণ, অনেকগুলা গুণ লাগবে, গুণাবলী লাগবে, তার মধ্যে একটা গুণ হলো যারা নাকি ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তারা চলবে, জমিনের মধ্যে তারা চলবে, রহমানের বান্দা বান্দিরা জমিনে চলবে। কিভাবে চলবে? ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তারা চলবে, নম্রভাবে চলবে, নিরহংকার ভাবে তারা জমিনের মধ্যে চলবে। ঘোষণাটা আমার না, আল্লাহ। জোরে জোরে আওয়াজ দা বলেন কার? কিন্তু সমস্যা হলো, যদি আমাদের কয়টা টাকা হয়ে যায়, আমরা নম্রভাবে দুনিয়ায় চলতে পারি না, দুনিয়ায় আমাদের চলার সম্ভব হয় না, আমাদের পা যেন মাটিতেই পড়ে না। অথচ আমি এক সময় কেমন ছিলাম, আমার কি ছিল এক সময়, এটাও দেখতে চাই না। আমাদের চলাফেরা দেখে বোঝা যায় যে আমরা এমন হয়েছি, মনে হয় না জানি কি হয়ে গেছে, এরকম মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি আমার বান্দার বান্দি হিসাবে কিয়ামতের কঠিন ময়দানে স্বীকৃতি পেতে চাও, তাহলে তোমাদের 1 নাম্বার কাজ হলো জমিনে চলবা, অহংকার করবা না, নম্রভাবে দুনিয়া জমিনের মধ্যে চলবা, মাথাটা নিচু করিয়া। পয়গম্বর যেভাবে দুনিয়াতে চলেছে, রাস্তা দিয়ে হেঁটেছে, আমাকে আপনাকেও ওইভাবে চলতে হবে। অহংকার করে দুনিয়ায় চলা যাবে না, যেন বোঝা যায় আমি গোলাম, আমি মালিক না। আমার চলাফেরাই যেন প্রমাণ করে যে আমি গোলাম, আমি দাস, আমি চাকর, আমি মালিক না। আমার চলাফেরা যেন এমন না হয় যে টাকাওয়ালার গন্ধ পাওয়া যায় আমার চলাফেরার মধ্যে। আমার চলাফেরা যেন এমন না হয় ক্ষমতার গন্ধ পাওয়া যায়। আমার পাচন ভঙ্গি যেন এমন না হয় যে পাচন ভঙ্গির মধ্যে ক্ষমতার গন্ধ পাওয়া যায়, টাকার গন্ধ পাওয়া যায়। এরকম অহংকার নিয়ে আমার কিছু বলাও যাবে না, চলাও যাবে না। ঘোষণাটা আমার না, আল্লাহ আল্লাহ তাআলার ঘোষণা। অথচ দেখা যায় এক সময় ভাত পাইতো না, 3 বেলা 3 মুঠো ভাত তার কপালে জুটতো না। আল্লাহ তাআলা দিন দিয়েছে, ছেলেগুলা বিদেশের বাড়িতে রয়েছে অথবা ভালো চাকরি করে, কিন্তু দেখা যায় লক্ষ্য করে আমরা নজর করে দেখি, এখন টাকা হওয়ার কারণে মানুষকে আর মানুষ হিসাবে গণে না। যাদের সঙ্গে কত রাত্রি গল্প করত, কয়টা পর্যন্ত রাত্রে গল্প করত, যাদের সঙ্গে একসঙ্গে চলাফেরা করত, তাদেরকে মানুষ হিসাবেই তারা গণে না। এখন তো গাড়ি দিয়ে চলে, তার পার্শ্বাটি অন্যরকম। আল্লাহ বলে, এই পার্শ্বাট আমি আল্লাহর সামনে খাটবে না। যদি বান্দার বান্দী হিসাবে কিয়ামতের ময়দানে স্বীকৃতি চাও, এই পার্শ্বাট কমাইতে হবে। অথচ আমার ব্যাকগ্রাউন্ড যদি আপনারা দেখেন,
সাইকেল চালাইতে চালাইতে আমার পিছনের অবস্থা এমন, যদি কেউ কাপড় খুলে একেবারে কালা দাগ দেখা যাবে। কয় কেন? কয় সাইকেলটা যে চালাইছি, সাইকেলের ভালো একটা সিট কাভারও লাগাইতে পারি নাই। শক্তা সাইকেলের সিট কাভারে চলতে চলতে আমার পিছনে কালো হয়ে গেছে। আজকে প্রাইভেট কারের মধ্যে আমি চড়ি, আমাকে মনে হয় আমি কি যেন হয়ে গেছি। আল্লাহ বলে, না গোলাম না, যদি আমার গোলাম হিসাবে কিয়ামতের ময়দানে স্বীকৃতি পেতে চাও, তাহলে তোমাকে এই অহংকার ছাড়তে হবে। আবু জেহেল ছিল বাবা, আবু জেহেল। এমন কোন মানুষ নাই যে আবুল জেহেলের নাম জানে না। যার নাম ছিল আবুল হাকাম, যার নাম ছিল জ্ঞানীর পিতা। কিন্তু আমরা যাকে আবু জাহাল বলে চিনি, মূর্খের পিতা বলে আমরা চিনি। আবু জেহেল অর্থ হলো মূর্খের পিতা, নাম ছিল আবুল হাকাম, কিন্তু কার্যকলাপে তার নামটা এখন উপাধি হয়ে গেছে আবু জাহাল। আবু জেহেল কেমন অহংকার তার মধ্যে ছিল রে বাবা! মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করবে, তরবারির আঘাতে জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবী এসেছে, তার কল্লাটা কাটার জন্য এক সাহাবী আসছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, আমি হলাম লিডার, আমি মক্কার নেতা, তোর কাছে একটা অনুরোধ রাখি, আমি আবু জেহেলের মাথাটা তুই কেন কাটবি? একটা দামি মানের সাহাবীকে পাঠা, আবু বকর, ওমর, উসমান, আলী এদের মতো একটু উন্নত মানের সাহাবী পাঠা, যেন ইতিহাস বলে যে আমি আবু জেহেলের মৃত্যুটা হয়েছিল দামি সাহাবীর হাতে। মরবে, অহংকার সারে না, মারা যাবে, অহংকার সারতেছে না। তোর মতো একটা সাধারণ সাহাবী যদি আমারে মারে, তাহলে মানুষ কি বলবে? মানুষ কি বলবে? হ্যাঁ হ্যাঁ, আমি কোটিপতি, আমি যদি এই গোপালপুর সদর হাসপাতালে যদি আমার বাবা মারা যায়, আমার কি মান থাকে? তো কি করতে হবে? কই গোপালপুর হাসপাতাল থেকে সরা, একেবারে আপাতত কমপক্ষে ঢাকায় নিয়ে যা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যদি মারা যায়, তারপরেও তো কিছুটা মান রক্ষা হয়। তো বাবার মৃত্যু হবে, আমার ইগুতে লাগতেছে, হায় হায়, এই বাবার মৃত্যুটা কেমনে গোপালপুরের মতো হাসপাতালে হবে, জেলার মতো হাসপাতালে টাঙ্গাইল সদরে কেন হবে? আমি তো টাকাওয়ালা, আমার বাবার মৃত্যু কমপক্ষে ঢাকা মেডিকেল কলেজে হওয়া চাই। যদি আরও টাকা বেশি থাকে, একেবারে এরোপ্লেন দা উড়াইয়া নিয়ে সিঙ্গাপুর নিয়ে যায়, যে সিঙ্গাপুর থেকে মারা গেছে অমকের পিতা অমক সাপ, সিঙ্গাপুর মারা গেছে, সিঙ্গাপুর দামি হসপিটালে মারা গেছে, এটা যেন মাইকে প্রচার করে। শুধু এতটুকু করার জন্য বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে নিয়ে যায়। কেন নিয়ে যায় জানেন? চিকিৎসা করানোর জন্য না। আরে আমি তো টাকাওয়ালা, আমি তো পয়সাওয়ালা, আমি তো ক্ষমতাওয়ালা, আমার বাবা আমার মা মারা যাবে বাংলাদেশে, সাধারণ কোনো হাসপাতালে, কমপক্ষে সিঙ্গাপুর মারা যাওয়া দরকার, যেন প্রসার হয়, বাংলার ইতিহাসে যেন নাম লেখা হয় যে আমার মা আমার বাবা সিঙ্গাপুর হসপিটালে মারা গেছে। অহংকার কতটুকু চিন্তা করে দেখে। কথাগুলো বুঝতে হবে, কোরআনের কথাগুলো বুঝতে হবে, এই অহংকার ছাড়তে হবে। আবু জেহেল মৃত্যুর সময় অহংকার ছাড়ে না। সাধারণ সাহাবী তাকে মারার জন্য গিয়েছে, ডাক দিয়ে বলে, না না না, তুই তো সাধারণ সাহাবী, তোর হাতে মৃত্যুবরণ করলে কেমন দেখা যায়? যা যা যা, তোর হাতে আমি মৃত্যুবরণ করতে চাই না। আমার শরীর থেকে যদি মাথাটা আলাদা করতে হয়, দামি কোনো সাহাবীকে পাঠা। ওই সাহাবী ডাক দিয়ে বলে, না না না, আমি তোমাকে হত্যা করব। এখন আবু জেহেল দেখতেছে সে তো তাকে আসলেই সত্যিকারে হত্যা করে ফেলবে। তখন বলে, ভাই রে, তোর কাছে একটা অনুরোধ আছে। একেবারে জমিনে শুইয়া দুই হাত এইভাবে অনুরোধ করে বলতেছে, একটা অনুরোধ আছে। কয়, কি অনুরোধ? অনুরোধ হলো, আমি আবু জেহেল যে লিডার ছিলাম, মক্কার নেতা ছিলাম,
তা আমার মাথাটা একটু বড় করে কাটিস, মানে এই যে ঘাড় থেকে যে মাথা, এই ঘাড়টা একটু লম্বা করে কাটিস, যেন মানুষ বুঝে যে এটা নেতার মাথা। এত মানুষ এই যুদ্ধের ময়দানে মারা গেল, এই ওদের মতো সাধারণ মৃত্যু কি আমার হলে হয় নাকি? আপাতত একটু লম্বা করে ঘাড়টা কাটিস, যাতে বোঝা যায় এটা আবু জেহেলের মাথা। দেখেন অহংকার কি পরিমাণ। মৃত্যুবরণ করবে, তারপরে অহংকার ছাড়ে না। অহংকার হলো আল্লাহ তাআলার চাদর, যারা এটা নিয়ে টানাটানি করবে তারাই ধ্বংস হয়ে যাবে। অহংকার করা যাবে না বাবা, কোনো অহংকার করা যাবে না। আমার চেহারা সুরত সুন্দর, আমার নাকের সাইজ ভালো, আমার চুলের সাইজ ভালো। বিশেষ করে মা বোনেদের মধ্যে রোগগুলা পাওয়া যায় যে আমার চুল কত লম্বা লম্বা, আরেকজনের চুল তো কুকরানো, একেবারে কুকরানো চুল। তখন টিটকারি দিয়া দিয়া কথা বলে। কি টিটকারি দেয়? কয়ে তোর না এই বেড়ার পশমের মতো চুল। এই যে ভেড়ার পশমের মতো চুল বললেন, এটা কিন্তু অহংকার হয়ে গেল। আপনাকে কোমর পর্যন্ত সুন্দর চুল যিনি দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আরেকজনকে যে আরেক মা বোনকে আমার কুকরানো চুল যিনি দিয়েছেন তিনি কে? তো আল্লাহ তাআলা একজনকে কোমর পর্যন্ত, কোমরের নিচ পর্যন্ত সুন্দর চুল দিয়েছেন, আরেকজনকে আল্লাহ কুকরানো চুল দিয়েছেন। এখানে অহংকার করা যাবে না। নাকের সাইজটা ভালো, আপনার চোখের সাইজটা ভালো, আপনাকে দেখতে অনেক সুন্দরী মনে হয়, কিন্তু আপনার পাশেই বসা আছে, আপনার পাশের বাড়িতেই থাকে। দেখতে কেমন দেখা যায় বলে কুৎসিত দেখা যায়, কালো দেখা যায়, দেখতে ভালো দেখা যায় না, খাটোর খাটো, আবার মোটার মোটা, আবার নাকগুলো চ্যাপটা, ঠোঁটগুলো মোটা মোটা, মুখগুলো হলো ভরা। তখন বলে কিরে তোর আক্ষসের মতো মুখ দেখা যায়, কে ভাত খাওই না মুখ, মনে এটা আক্ষসের মুখ। বলে কি বলে না জোরে বলে। সচরাচর মা বোন আমরা এই অপরাধগুলো করতেছি। আপনাকে ছোট ছোট মুখ দিয়েছেন, কত সুন্দর করে খাবার আপনি খান, কিন্তু আরেকজনকে আল্লাহ বড় মুখ দিয়েছেন। তো আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কত সুন্দর একটা মুখ দিয়েছেন, কত সুন্দর ঠোঁট দিয়েছেন, কত সুন্দর চেহারা সুরত দিয়ে আমার আল্লাহ আমাকে বানিয়েছেন। অন্যজনকে টার্গেট করে কথা বলার জন্য, অহংকার করার জন্য আল্লাহ আপনাকে এগুলা দেয় না। মানুষ উঠে উঠে চলে যাচ্ছে, দুই একজন মানুষ, কারণটা কি? আপনাদের কি কষ্ট লাগছে, না ওয়াজ খারাপ লাগতেছে, না রাজনীতি হইতেছে? কোনো প্রয়োজন নেই, রাজনীতি দরকার আছে। এখন আস্তে আস্তে সারান দিছি, বিশেষ করে ক্ষেত্র বিশেষ কথা বলতে হয়, কারণ এটা তো এমন একটা এলাকা, এই এলাকায় ওনার দরকার নাই। কথা বলেন না? তো যাবো রাজনীতি আলোচনা করব, সেটা হলো 12 তারিখ সিরাজগঞ্জে প্রোগ্রাম আসছি সদরে। তখন এই টানঠুনটা ওয়াজ আর শুনবে না, শুধু বক্তব্য শুনবে, রাজনীতি আলোচনা শুনবে। তখন ওই জায়গায় বলবো। রাজশাহী, বগুড়া, সাতক্ষীরা, এই সমস্ত জায়গায় কিছু কিছু আলোচনা, ওইগুলা গরম আলোচনা হয়। তো চিন্তা টেনশনের কারণ নাই, কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলবো না, নরমভাবেই কিছু কথা বলবো, কালেকশন করবো না। আমি তো বলছি আমার কিন্তু কালেকশনে কোনো দায়িত্ব নাই আজকে। মেহরবানি করে অতি দ্রুত চলে আসেন, কালেকশন আমাদের প্রধান বক্তা করবে, আমি সকালে বসে কিছু টাকা পয়সা তোলার চেষ্টা করব। সকালে সে সময় কোনো ওয়াজ হবে না, শুধু দিবেন বাবা মার জন্য, ওই সময় আপনাদের জন্য আমি দোয়া করে দিব, এতটুকুই হবে। তো এই জন্য মেহেরবানি করে, এখন কোনো ভয়ের কারণ নাই, মেহেরবানি করে অতি দ্রুত আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি, কোরআন হাদিসের আলোচনাগুলো শুনতে থাকি। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। অহংকার করলে আমার আল্লাহ তাআলা শুধু মানুষকে ছাড়ে না, সাধারণ মানুষকে আল্লাহ ছাড়ে না, শুধু এতটুকুই নয়, নবীদেরকে পর্যন্ত আমার আল্লাহ অহংকার করলে ছাড়ে না রে বাবা। নবীদেরকে পর্যন্ত আল্লাহ ছাড়েন নাই। সামান্য অহংকারের গন্ধ যাদের মধ্যে পাওয়া গেছে আল্লাহ তাদেরকেই পাকড়াও করেছে। যাদের মধ্যে অহংকারের গন্ধ পাওয়া যাবে, যে দলের মধ্যে অহংকারের গন্ধ পাওয়া যাবে, যে ব্যক্তির মধ্যে অহংকারের গন্ধ পাওয়া যাবে,
যে গোত্রের মধ্যে অহংকারের গন্ধ পাওয়া যাবে, আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে, নাস্তানাবুদ করে দিবে। যিনি নাস্তানাবুদ করবেন, জোরে আওয়াজ দা জোরে জোরে বলেন তিনি কে? আর জোরে ডাক দিয়ে বলেন তিনি কে? বাদশা সুলাইমান পয়গম্বর। আমরা নাম জানি সুলাইমান পয়গম্বর বিবাহ করবে রে বাবা, বিবাহ করবে। পাত্রী খোঁজাখুঁজি চলছে, লম্বা ঘটনা, শুধু আমার আলোচনাটা বোঝানোর জন্য এতটুকু কথা আমি বলি রে বাবা। দেখেন আল্লাহ নবীদেরকে পর্যন্ত সামান্য অহংকারের দু একটি কথা নিজের অজান্তেও বলার কারণে আল্লাহ ছাড়ে না। বাদশা সুলাইমান পয়গম্বর, বাদশা সুলাইমান পয়গম্বর বিবাহ করবে। পাত্রী দেখার জন্য মন্ত্রী পরিষদের সবাইকে ডেকেছে। যাও যাও যাও, তাম পৃথিবীর মধ্যে খবর দিয়ে দাও, আমি বাদশা সুলাইমান পয়গম্বর বিবাহ করতে চাই। কতগুলো বিবাহ করেছিল কিতাবের মধ্যে লেখে, বাদশা সুলাইমান পয়গম্বর 1000 বিয়ে করেছিলেন। কয় হাজার? তার শরীয়তে তার জন্য 1000 কোনো বিষয় ছিল না রে বাবা। তখন পর্যন্ত তিনি একটি বিয়েও করে নাই, মাত্র বিয়ে করবে। পাত্রীর মধ্যে গুণ লাগবে কয়েকটা, তার মধ্যে 1 নাম্বার হলো তাকে আমানতদার হতে হবে, পাত্রীকে আমানতদার হতে হবে, দিনদার হতে হবে, পর্দানিশীল হওয়া লাগবে। পাত্রী এই গুণগুলা, আমার যে বংশ, আমি হলাম বাদশাহ, আমার বংশের আমার নেবেলের পাত্রী হওয়া লাগবে। এই কয়েকটা গুণের কথা বলে দিলেন। মন্ত্রী পরিষদের সবাই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আমাদের দেশের বাদশাহ সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, পাত্রীর গুণ লাগবে, এই সমস্ত পাত্রীর গুণগুলা লাগবে। বংশগতভাবে তার নেবেলের হওয়া লাগবে পাত্রী, এবং কি চেহারা শ্রুত সুন্দর হওয়া লাগবে, চরিত্র ভালো হওয়া লাগবে, আমানতদারও হওয়া লাগবে। 4 গুণ বিশিষ্ট কোনো পাত্রী পাওয়া গেলে বাদশা সুলাইমান পয়গম্বর তাকে বিবাহ করবে। তামাম পৃথিবীর বাদশার কাছে কে না মেয়ে বিয়ে দিতে চায়, সবাই আগ্রহ। সকল মেয়েরাই বাদশা সুলাইমান পয়গম্বরকে বিবাহ করতে চায়। কেন চায়? যে যুগে আমার আল্লাহ যেই নবী পাঠায়, ওই যুগে ওই নবীকে আল্লাহ সবচাইতে সৌন্দর্যের অধিকারী দিয়া পাঠায়, অধিকারী বানায়া, সৌন্দর্যের অধিকারী বানায়া আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়। কোন নবী পৃথিবীর কালো ছিল না, পৃথিবীর কোন নবী কালো ছিল না। মানুষ যেন বলতে না পারে তুমি এত কালোর কালো, তুমি কোনোদিন নবী হতে পারো না, এই কথা যেন মানুষ না বলতে পারে। এই জন্য আল্লাহ সাধারণ মানুষকে কালো বানায়, সুন্দর বানায়, শ্যামলা বানায়, কিন্তু কোনো নবীকে আমার আল্লাহ কালো বানায় নাই। কোনো নবীকে আমার আল্লাহ বেসাইজের মতো কইরা বানায় নাই। সকল নবীকে ওই যুগের ওই মানুষগুলোর চাইতে সবচাইতে সুন্দর করে বানাইছে। চিল্লায় জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান পয়গম্বর খবর কারা চলে গেছে, একেবারে সব জায়গায় খবর চলে গেছে, দেশের বাদশা সুলাইমান পয়গম্বর বিবাহ করবে। একেবারে উপর মহল থেকে শুরু করে সকল এলাকাতে খবরগুলো চলে গেছে। যারা কাপড় সেলাই করে তাঁতিদের গোষ্ঠীর মধ্যেও খবর চলে গেছে, দেশের বাদশা সুলাইমান পয়গম্বর বিবাহ করবে। বেদে পল্লীতে যারা সাপ নিয়ে খেলাধুলা করে তাদের কাছেও খবর চলে গেছে, দেশের বাদশা সুলাইমান পয়গম্বর বিবাহ করবে। সকল জায়গায় খবর চলে গেছে। এবং কি জেলে পল্লীতে যারা মাছ মেরে নিজের জীবিকা নির্বাহ করে এদেরকে বলা হয় জেলে। জেলে পল্লীতেও যারা যেই সমস্ত জেলেগুলো একত্রে বসবাস করে এটা হলো জেলে পল্লী। সেই জেলে পল্লী পর্যন্ত খবর চলে গেছে, দেশের বাদশা সুলাইমান পয়গম্বর বিবাহ করবে। জেলে পল্লীতে এক জেলে, তার একটি মেয়ে ছিল সুন্দরী রূপবতী, দিনদার, পরহেজগার, আমানতদার, সকল গুণ তার মধ্যে আছে।
বাদশাহ সুলাইমান পয়গাম্বর যেই 4 গুণের কথা বলেছিল তার 3টাই ওই জেলের মেয়ের ভিতরে বিদ্যমান। শুধু একটা গুণ নাই, সেই গুণ কি? বাদশাহ বলেছে আমার লেভেলের হওয়া লাগবে। ইসলামের মধ্যে কুফু মিলিয়ে বিবাহ করাতে হয়। আপনি যেই রকম বংশের আছেন আপনি চেষ্টা করবেন, ইসলাম বলে তুমি যেই বংশের আসো তুমিও চেষ্টা করবা তোমার মতো লেভেলের মানুষকে তোমার আত্মীয় বানানোর জন্য। ইসলাম এটাকে বলা হয় কুফু। কুফু মিলায়া বিবাহ শাদী করার কথা কোরআন হাদিসের মধ্যে রয়েছে। এ মুসলমান বন্ধু, জেলের মেয়ের মধ্যে সকল গুণ আছে, 3টা গুণ জেলের মেয়ের মধ্যে আছে, একটা গুণ নাই। এই গুণ কিন্তু অর্জন করা যায় না, এই গুণ দান করে যিনি তিনি কে জোরে বলেন? মানুষ ধনী হয় গরিব হওয়া, ধনীর ঘরে জন্মগ্রহণ করা, গরিবের ঘরে জন্মগ্রহণ করা, এটা কি নিজের ইচ্ছায় না আল্লাহ তাআলার ইচ্ছা? আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় মানুষ গরিব হবে, মানুষ ধনীর ঘরে জন্মগ্রহণ করবে। আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা এটা হবে রে বাবা। জেলের মেয়ে জেলের ঘরে জন্মগ্রহণ করেছে, এখানে তো তার হাত নাই, এটা তো স্বয়ং আল্লাহ তাআলার কাজ। জেলের মেয়ে খবর শুনেছে, পর্দার আড়াল থেকে মা বাবার কথা শুনেছে, জেলে যায় বাড়িতে ডাক দিয়ে বলে, বিবিরে শুনছুনি আমার দেশের বাদশাহ সুলাইমান পয়গাম্বর বিবাহ করবে। তবে মেয়ের মধ্যে এই গুণগুলা লাগবে। জেলের মেয়ে ঘরের কোণা থেকে পর্দার আড়াল থেকে কথাগুলো শুনেছে। আসরের ওয়াক্ত হয়ে যায়, এই টাইমে আসরের ওয়াক্তের টাইমে জেলের বিবি জেলের মেয়েকে মাথার মধ্যে তেল লাগায় দিতেছিল। মাথার মধ্যে তেল দেয় আর চিরুনি দিয়া চুলগুলো আশ্রায়া আশ্রায়া বেনি করে দিতেছে। তখন নিচে হলো মেয়ে, মা হলো উপরে। মা এই সেবা যত্নগুলো মেয়ের করতেছে। তখন মেয়ে বলে, মা একটা কথা বলতে চাই। মা বলে, মেয়ে যখন বললে একটা কথা বলতে চাই, মা বলে, বলো মেয়ে কি বলবে বলো। কয়, আমার একটা কথা আমি শুনেছি তুমি আর বাবা দুইজনে যখন কথা বললে। কয়, কি বললাম? তোমরা না কথা বললে দেশের বাদশাহ সুলাইমান পয়গাম্বর বিবাহ করবে, এই কথা বলছো কিনা? কয়, হ্যাঁ বলেছি। তো সুলাইমান পয়গাম্বর বিবাহ করবে, মেয়ের মধ্যে এই গুণগুলা লাগবে। মাগো মা, আমি দেশের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার স্বামী হিসাবে আমি চাই। মা কথাটা শুনিয়া পায়ের রক্ত মাথায় উঠে যায়। একটা থাপ্পড় মারছে, একেবারে মেয়ের গাল বরাবর একটা থাপ্পড় মারছে রে বাবা। হাতের 5টা আঙ্গুল মেয়ের গালের মধ্যে ফুটে উঠেছে। ডাক দিয়ে বলে, সাবধান মেয়ে সাবধান, আর কোনোদিন বলবি না তুই হলি জেলের ঘরের মেয়ে, আর সে তো বাদশার ছেলে, বাদশাহ নবীর ঘরের নবী। তার বাবাও নবী, সেও নবী, তার বাবাও বাদশাহ, সেও হলো তামাম পৃথিবীর বাদশাহ। তুই কোথায় আর সে কোথায়, এ কথার কোনোদিন মুখে উচ্চারণ করবি না। মেয়েটা গালটা ধরিয়া পর্দার আড়ালে যায়, সেজদায় পড়িয়া মালিককে ডাক দিয়ে ডেকে ডেকে বলে, মালিক, ও আমার মালিক, আয় আল্লাহ,
দেশের বাদশাহ সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, আমি শুধু তাকে স্বামী হিসাবে চেয়েছি, আমি সম্পদের জন্য স্বামী হিসাবে চাই নাই। আমি দেশের বাদশার বিবি হওয়ার জন্য আমার মধ্যে এই লোভের কারণে আমি চাই নাই। আমার অনেক স্বর্ণ গহনা থাকবে, এই জন্য আমি তার বিবি হতে চাই নাই। আমি শুধু চেয়েছি যে আমার স্বামী একজন নবী হবে। আমি যদি আর কিছু না করতে পারি, আমার স্বামী সুলাইমান পয়গম্বরের শরীরের মধ্যে যদি সম্পূর্ণ শরীরে যদি গায়ে হয়ে যায়, সেই গায়ের মধ্যে যদি পোকাও পড়ে যায়, আমি নিজের হাত দিয়ে সেগুলা পরিষ্কার করব। যদি হাত না লাগাইতে দেয়, প্রয়োজনে আমার জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করব। আমার স্বামীর জুতাগুলো আমি পরিষ্কার করব, স্বামীর খেদমত করব, নবীর খেদমত করব। কারণ আল্লাহ তো নবীদেরকে জাহান্নামে দিবে না, জান্নাতবাসী করবে। আমি শুধু চেয়েছিলাম একজন জান্নাতি মানুষের সঙ্গী হওয়ার জন্য। মনের মধ্যে আশা ছিল আমি তার বিবি হব। কিয়ামতের কঠিন ময়দানে তার হাতে হাত রেখে তার বিবির পরিচয় আমি জান্নাতে যাব। আল্লাহ গো, আমার মা কথাটা শোনার সাথে সাথে আমার গালের মধ্যে থাপ্পড় বসায়া দিছে। মালিক রে, তারপরও আমি পত্র লেখা পাঠাইলাম। সঙ্গে সঙ্গে জেলের মেয়ে একটা পত্র লেখা পাঠাইছে। বাদশা সুলাইমান পয়গম্বর পর্যন্ত পত্র চলে গেছে। সুলাইমান পয়গম্বরের সামনে মন্ত্রীরা পত্রখানা দিয়েছে, আর ডাক দিয়ে বলে, সুলাইমান পয়গম্বর গো, আপনি কি সত্যি বিবাহ করবেন না আমাদের আরেকটা করে করাবেন? কয়, কে কথা বললে কেন? আপনি হলেন দেশের বাদশাহ, আপনার সঙ্গে বিবাহ বসতে চায় সামান্য একটা জেলের ঘরের মেয়ে। মন্ত্রী একটু সারাদা দিছে, নেতা নষ্ট করে সামসারা। কথা কন ঠিক না বেঠি? অতিভক্তি, এ কথা বলেন, আওয়াজ দা কথা বলেন, অতিভক্তি সুরের লক্ষ্য তো নষ্ট। আসলে এদেরকে মানুষ কইরা ফেলাইয়া দেয়। এমনি তো ক্ষমতার গরমে তাদের শরীর গরম থাকে, যখন এই চামচারা আরও একটু বাড়ায়া ছাড়ায়া বিভিন্ন কিছু বলে, তখন মঞ্চের মধ্যে এসে উল্টাপাল্টা বক্তব্য দেয়। এমন বক্তব্য দেয় যে দেশবাসীর কাছে পয়সা যায়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কারো চামচামি করা যাবে না, গোলামি করা যাবে না। যদি চামচামি করতে হয়, কার করবো? বলেন কার? একমাত্র গোলামি করতে হলে আল্লাহর করব। একমাত্র গোলামি করতে হলে আল্লাহর করব, কোনো মানুষের গোলামি করব না। যতদিন পর্যন্ত দেহের মধ্যে রক্ত আছে, যতদিন পর্যন্ত আমি শ্বাস নিচ্ছি, আমার নিঃশ্বাস পালাইতেছি, ততদিন পর্যন্ত একমাত্র গোলামি যার করতে হবে তিনি কে? জোরে আওয়াজ দা, একটা মানুষও মুখ বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ দা বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এ মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দা কথাগুলো শোনা চাই। মন্ত্রীর কথাগুলো শুনিয়া সুলাইমান পয়গম্বরের মনের মধ্যে কেমন যেন একটু অহংকারের ধাক্কাটা দিছে। মূলত তারা অহংকার করতে চায় না। আমার আল্লাহ নবীদেরকে দিয়া, নবীরা কিন্তু মাসুম, নবীরা কিন্তু পবিত্র। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা গুনাহ করতে পারে না, নবীরা নিষ্পাপ, নবীরা হলো মাসুম। কিন্তু আমার আল্লাহ কিছু কিছু সময়ে নবীদেরকে দিয়েও ভুল করায়, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যেই রকম আমাদের নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রহমাতুল লিল আলামিন নবী, দুজাহানের কামলিওয়ালা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে পর্যন্ত আল্লাহ ইনশাআল্লাহ বুলায়া দিয়েছিল। 15 দিন পর্যন্ত হি আসে নাই।
পর্যন্ত ইহা আসে নাই কেন রে বাবা? আমার নবী কি ভুল করতে পারে? না না না, আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য উম্মতদেরকে এদেরকে দিয়েও কিছু কিছু ভুল করায়। সুলাইমান পয়গম্বরের মতো জলিলুল কদর একজন নবী, তিনি কিন্তু ভুল করার কথা না, তিনি তামাম পৃথিবীর বাদশাহ, তিনি কিন্তু ভুল করার কথা না বাবা। কিন্তু আমার আল্লাহ কেন এরকম করেছে? কারণ হলো আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এগুলা করেছে। জোরে চিল্লা জোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর ডেকে ডেকে বলে, এত বড় সাহস! আমি শর্ত লাগায়া দিছি 4টা, জেলের মেয়ের মধ্যে আছে 3টা। যেটা আসল শর্ত সেটা হলো আমার নেবেলে তো নাই। জেলের মেয়ে সুন্দরী ঠিক আছে, জেলের মেয়ে আমানতদার ঠিক আছে, জেলের মেয়ে রূপে গুণে ভরা ঠিক আছে, জেলের মেয়ে দিনী লাইনে আছে এটাও ঠিক আছে, সে তো বংশীয়ভাবে আমার সমতুল্য না। এই কথা বলিয়া চিঠিখানা পত্রখানা জেলের মেয়ের ছিঁড়ে ফেলাইছে। জেলের মেয়ের কাছে খবর চলে গেছে, জেলের মেয়ে সিজদায় পড়িয়া যায়, আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক ও মালিক, ওগো আমার আল্লাহ, আমাকে তুমি জেলের ঘরে জন্ম দিয়েছো, আর বাদশাহ সুলাইমান পয়গম্বরকে তুমি নবীর ঘরে জন্ম দিয়েছো। আমাকে দরিদ্রতার মধ্যে ফেলাইছো, তাকে বাদশাহী দান করেছো। এখানে তো আমার কোনো দোষ নাই। বাদশাহ সুলাইমান পয়গম্বর কেন আমার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে? শুধু প্রত্যাখ্যান করে তাই না, আমার বিবাহের প্রস্তাব সে রাগের কারণে ছিঁড়ে ফেলাইছে। আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে দিয়েছে। আরে ভাই, যেই মানুষটা অসহায়, দুনিয়াতে ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, অসহায় দরিদ্র, যার কেউ নাই, তার কে আছে? জোরে বলেন কে? দুনিয়াতে বিচার দেওয়ার জায়গা নাই, ক্ষমতার কারণে, টাকার কারণে, অহংকারের কারণে আমার আপনার জায়গার মধ্যে একেবারে রাস্তা ঘেঁষিয়া সে বাড়ি করেছে। আমার আপনার জায়গা 2 হাত দখল করে খাচ্ছে। আমার আপনার জমি জমা কয়েক হাত এমনি এমনি সে দখল করে খাচ্ছে। দুনিয়াতে বিচার করার কেউ নাই। মামলায় গেলে টাকা পয়সার কারণে কুলাইতে পারবো না, কিন্তু বিচারটা দুনিয়ায় না হইলে যদি আবার আল্লাহ বিচারটার দায়িত্ব নেয়, ওই লোকটার কপাল পুড়ে যাবে যে জুলুম করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, যার কেউ নাই তার রয়েছে আল্লাহ। ছেলের মেয়ের কেউ নাই, বিচার কার কাছে দিবে? দেশের বাদশা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তার বিবাহের পত্র ছিঁড়ে ফেলাইছে। বিচার আর কার কাছে দিবে রে বাবা? কার কাছে বিচার দিবে? আমার আল্লাহর কাছে ডেকে ডেকে যখন বিচার দেয়, চোখের পানি ফালায় যখন বিচার দেয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে ফালাইছে। অহংকার করলে আমার আল্লাহ নবীদের কেউ ছাড়েন না রে বাবা। এই কথাই বুঝাইতেছি। বাদশাহ সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ মুজিজা দান করেছিলেন, অনেকগুলা মুজিজা আমার আল্লাহ দান করেছিলেন। তার মধ্যে একটা মুজিজা হলো বাদশাহ সুলাইমান পয়গম্বরকে আল্লাহ মুজিজার একটা আংটি দান করেছিলেন। আল্লাহ ঘোষণা করে দেয়, এ সুলাইমান পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত আংটি তোমার অধীনে থাকবে, তোমার হাতে থাকবে, জিনেরা তোমার কথা শুনবে, মাছেরা তোমার কথা শুনবে, তামাম সৃষ্টি তোমার কথা শুনবে, বাতাস তোমার কথা শুনবে, সকল কিছু তোমার কথা শুনবে, সকল কিছু তোমাকে মানবে। যখন তুমি এই আংটিটা, যেহেতু পবিত্র আংটি, এই আংটিটার ব্যবহার করতে হবে, ব্যবহার বিধিটা জেনে নাও। যখন তুমি টয়লেটে যাবা, বাথরুমে যাবা, সাবধান সাবধান, এই পবিত্র আংটিটা নিয়ে তোমার টয়লেটে যাওয়া যাবে না।
বাদশাহ সুলাইমান পয়গম্বরের দুই পাশে দুইজন দেহরক্ষী আছে। মানুষের কোনো দেহরক্ষী না, দুই পাশে দুইজন দেহরক্ষী হলো জিনদের মধ্য থেকে দেহরক্ষী। কারণ বাদশাহ সুলাইমান জিনদেরকেও খাটাইছে, জিনদেরও তিনি নবী ছিলেন, তিনি জিনদেরকেও খাটাইছে। জিনেরাও বাদশাহ সুলাইমানকে মানছে। এমন একটা আংটি আমার আল্লাহ বাদশাহ সুলাইমানকে দান করেছিলেন। এই ডান পাশে যিনি আসে, জিনদের একজন দেহরক্ষীকে বলে একেবারে সামনে সোজা তাকায়া থাকবি, আমি যতক্ষণ পর্যন্ত আমি বাথরুম থেকে না আসি ততক্ষণ পর্যন্ত সামনের দিকে তাকায়া থাকবি। জিন ওই দিন দেহরক্ষী সামনের দিকে তাকায় আছে, অন্য কোনো দিকে নজর নাই, লড়েও না, এদিক সেদিক মাথাটাও ঘুরায় না, শুধু সামনের দিকে তাকায় আছে। এবার তিনি বাথরুমে ঢুকবেন। বাথরুমে ঢোকার আগে এক দারোয়ানের মতো সাধারণ একটা কর্মচারী তাকে ডেকে বললেন, এই যে আমার মুজেজার আংটি, এটা তোমার হাতে দিয়ে আমি টয়লেটে প্রবেশ করছি, বাথরুমে প্রবেশ করছি, আমি আবার এসে তোমার কাছ থেকে আংটিটা নেব। তার কাছে দিয়া সে বাথরুমে যখন প্রবেশ করছে, শয়তান বাদশাহ সুলাইমানের রূপ ধরিয়া ওই দেহরক্ষীর কাছে চলে আসছে। ওই দারোয়ানের মতো সাধারণ কর্মচারীর কাছে চলে গেছে, গিয়ে ডাক দিয়ে বলে, আমি বাদশাহ সুলাইমান পয়গম্বর। দারোয়ান তার দিকে তাকায় দেখে, হা হা, এটা তো আসলে বাদশাহ সুলাইমান পয়গম্বর। কয় দে আমার আংটিটা দে। সুলাইমান পয়গম্বরকে দেখিয়া আংটিটা তার হাতে দিছে। মূলত সুলাইমান পয়গম্বরের হাতে আংটি দিল না, শয়তানের হাতে। যারা ওয়াজ শুনতেছেন তারা একটু আওয়াজ দা বলেন, মূলত আংটিটা কি সুলাইমান পয়গম্বরের হাতে দিল না শয়তানের হাতে? শয়তান দেশের ক্ষমতার মধ্যে বসিয়া আইন জারু কইরা দিছে। আইন কি আইন করেছে? 1 টাকার জিনিস 5 টাকা বানায়া ফেলাইছে, সকল ধর্মীয় কার্যক্রম নিষিদ্ধ কইরা ফেলাইছে, এবং কি ঘোষণা কইরা দিতেছে, আমার রাজ্যের সমস্ত মানুষগুলা তোমরা শোনো, আমার প্রশাসনের লোক তোমরা আসো শোনো, আমি যে বাদশাহ সুলাইমান পয়গম্বর, হুবহু দেখতে আমার মতো একজন বের হইছে, নকল বাদশাহ সুলাইমান পয়গম্বর। নকলটায় আসলটারে বলতেছে। নকলটা কারে বলতেছে? আসলটারে বলতেছে যে আমি আর মতো একজন বের হইছে, বাদশাহ সুলাইমান পয়গম্বর। যেখানেই পাইবা কিছু দিবা গো, একেবারে দেওয়ার পরে আমার কাছে ধরে নিয়ে আসবা, ফাইনাল বিচার আমি বাদশাহ সুলাইমান পয়গম্বর করব। টয়লেট থেকে বের হইয়া দারোয়ানের মতো কর্মচারী তার কাছে যায়, বলে আংটিটা দে। কর্মচারী তাকায় দেখে, পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখে, কিরে, আমাদের দেশের বাদশাহ সুলাইমান পয়গম্বর যে ঘোষণা দিছে তার মতো একটা বলে নকল সুলাইমান বের হইছে, এটা তো তার মতোই দেখা যাইতেছে, ওটা নকল না আসল? দারোয়ান নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে বাদশাহ সুলাইমান পয়গম্বরকে আঘাত করা শুরু করছে। মারতে 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 প্রশাসনের কাছে নিয়ে গেছে, তারাও ইচ্ছে মতো কিছু মারছে, মইরা গেছে এটা ভাইবা কিছু মানুষকে আদেশ করছে, যাও যাও যাও, একে নদীর তীরে ফালায়া রাইখে আসো, নদীর মধ্যে তাকে ফালায়া দাও। সে মারা গেছে এটা ভাইবা তাকে নদীর তীরে নিয়ে ফালায়া দিছে। কারে দিতেছে? আসলদারে না নকলডা? হুকুম দিতেছে কে? মানুষ মারার হুকুম কোনো ভালো মানুষ দিতে পারে না, শয়তানেরাই দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? শয়তানেরাই দিতে পারে। মানুষ মারা কোনো ভালো মানুষের কাজ না, মানুষ
মারা হলো শয়তানদের কাজ। কথা বলেন ঠিক না বেঠে? এ মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। বাদশাহ সুলাইমান পয়গম্বর মৃত্যু শয্যায় শায়িত হয়ে, আমরা অনেকে একটা ভুল করি বাবা, আমরা বলি অমকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আবার আমরা অনেকেই বলি সে হলো মৃত্যুঞ্জয়ী মানুষ। কোন মানুষ মৃত্যুকে জয় করতে পারে নাই, আরে কোন মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করতে পারবে না। এই সমস্ত কথাগুলো বলা যাবে না যে অমক হলো মৃত্যুঞ্জয়ী মানুষ, অমক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এই কথা বলা যাবে না। মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় আছে, মৃত্যুর বিছানায় পড়ে রয়েছে, এগুলা বলতে পারবেন, কিন্তু ওই দুইটা কথা বলা যাবে না। এটার মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে এক প্রকার বিদ্রূপ করা হয়, যে আল্লাহ তাআলার সঙ্গে, যে আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে কিছুটা কেমন যেন দেখা যায়, কথাটা কেমন যেন দেখা যায়, শিরকের গন্ধ কথা থেকে আসে। এ মুসলমান, গভীর মনোযোগ। বাদশাহ সুলাইমান পয়গম্বর নদীর তীরে তারে ফালায়া চইলা গেছে। জেলে পল্লী থেকে জেলে আসছে মাছ মারার জন্য, নদীতে জাল ফালায়, নদীতে জাল ফালায়া মাছ ধরতেছে। তাকায় দেখে, দূরে তাকায়া দেখে, দূরে তাকায়া দেখে, তাকায়া দেখে রে কি সুন্দর একটা বালক দেখা যায়, কি সুন্দর বালক দেখা যায়, মরার মতো করে পইরা রইছে। কাছে গেছে পানি দিয়া, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। বাদশাহ সুলাইমান পয়গম্বর শুয়ে আছে, একেবারে মৃত্যু শয্যায় শায়িত। জেলেটা কাছে গিয়ে দেখে ফুটফুটে সুন্দর মানুষ দেখা যায় রে, এমন করে শুয়ে আছে। কাছে গেছে, দেখে না সে বেঁচে আছে, মারা যায় নাই। পানি দিয়া তার জ্ঞানটা ফিরাইছে, চোখ মুখের মধ্যে পানি লাগাইছে, তার জ্ঞান ফিরে আসছে। রক্তগুলো পরিষ্কার করিয়া ডেকে ডেকে বলে, জেলে রক্তগুলো পরিষ্কার করার পরে বলে, কে যুবক তুমি? বাদশাহ সুলাইমান পয়গম্বর চিন্তা করে, হায় হায়, দারোয়ানের কাছে, সাধারণ টয়লেটের সামনের একজন দারোয়ান, তার কাছে আমি সুলাইমান পয়গম্বরের পরিচয় দেওয়ার কারণে যে মারছে, এখন আদা মরা কইরা একেবারে মারা গেছি বিদায় নদীর মধ্যে ফালায়া দিছে। একেবারে এখন যদি আমার পরিচয় আমি বলি আমি বাদশাহ সুলাইমান পয়গম্বর, জেলে আমাকে চোখের মধ্যে পানি দিয়া তো আমাকে জ্ঞান ফিরাইছে, এখন আমাকে কাদার মধ্যে ডাবাইবে, আর নিজের পরিচয় বহন করতে পারে না। আরে তামাম পৃথিবীর বাদশাহ, সাধারণ কোনো বাদশাহ না, তামাম পৃথিবীর বাদশাহ, এত দাপটওয়ালা লোক, সবাই যার কথা শুনে, এই মানুষটা পর্যন্ত জলিলুল কদর পয়গম্বর পর্যন্ত পরিস্থিতি এমন, সময় এমন, নিজের পরিচয়টা পর্যন্ত ওপেন করতে পারে না, গোপন করে রাখা লাগে। পরিচয়টা পর্যন্ত দিতে পারে না, প্রকাশ্যে দিতে পারে না, গোপন করে রাখতে হয়। এর দ্বারা শিক্ষা দিল ক্ষমতাশালী লোক, ক্ষমতায় অন্ধ হইয়া যদি অহংকারী করো গো, তাহলে দেখো বাদশাহ সুলাইমান পয়গম্বর তামাম পৃথিবীর বাদশাহ হইয়াও ছাড় পায় নাই, তোমরাও কিন্তু ছাড় পাবা না। আল্লাহ কিন্তু অহংকারীকে ছাড় দেয় না, আমার আল্লাহ কিন্তু তাকে ধরে ধরে। মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই।
নিজের পরিচয় খানা দেয় না রে বাবা। নিজের পরিচয় না দিয়া সে হেকমত কাটাইয়া বলতেছে আমার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। সে তো আসলেই হলো আল্লাহর বান্দা, কিন্তু সুলাইমান পয়গম্বর বলতে পারে না। সুলাইমান পয়গম্বর এই পরিচয়টা সে আর দিতে পারতেছে না। তার বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে কয়েকদিন পর যখন সুস্থ হয়ে গেছে তখন বলতেছে, যুবক তোমার পরিচয় জানতে চাইলাম, শুধু নামটাই বললা, আর কোনো কিছু বললা না। আমি বুঝতে পেরেছি তুমি অসহায়, তোমার যাওয়ার মতো মনে হয় কোনো জায়গা নাই। তোমার কাছে যা মনে হয় সম্পদ ছিল ডাকাতেরা সেটা লুণ্ঠন করে নিয়ে তোমাকে মৃত্যু শয্যায় শায়িত করে ফেলে রেখেছিল। যাই হোক, তুমি আমার বাড়িতে থাকতে পারবে, কিন্তু শর্ত আছে একটা। জেলে শর্ত দিতেছে বাদশাহ সুলাইমান পয়গম্বরকে। কি শর্ত দেয়? শর্ত হলো আমার বাড়িতে যদি থাকতে চাও আমি তোমাকে বসে বসে খাওয়াইতে পারবো না। তোমাকে বসে বসে খাওয়াইতে পারবো না। কই কি করা লাগবে? কয় আমি হলাম জেলে, তুমি হবে আজকে থেকে আমার কর্মচারী। যদি রাজি থাকো তাহলে আসো, আমি একটা জাল নেই, তুমি আমার সাথে ব্যাগ ধইরা রাখবা। আমি ওই জাল পালাইয়া নদীতে মাছ ধরবো, তুমি সেই মাছগুলা ব্যাগের মধ্যে ঢুকাইয়া আমার পিছনে পিছনে আসবা। তুমি আমার আজকে থেকে কর্মচারী যদি থাকো, কর্মচারী হিসাবে যদি তুমি থাকতে চাও তাহলে আমার বাড়িতে থাকতে পারবে, আর না হয় আমি দরিদ্র মানুষ, তোমাকে বসিয়ে বসে আমি খাওয়াইতে পারবো না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে রে বাবা, একটি বছর বাদশাহ সুলাইমান পয়গম্বর কর্মচারী হিসাবে থেকেছে। এক বছর পরে বাদশাহ সুলাইমান পয়গম্বর জেলের বাড়িতে আসে। এক বছর পরে জেলের বিবির সঙ্গে কথা বলে, এ বিবি, আমাদের বাড়িতে যে আব্দুল্লাহ রয়েছে আমার কর্মচারী, আমাদের কর্মচারী এই আব্দুল্লাহ, এই ছেলেটা কেমন রে বিবি, একটু বলো তো দেখি। বিবি বুঝতে পারছে যে ঝামেলা কিছু আছে। এক বছর পরে এই ছেলের কথা কেন জিজ্ঞাসা করে? কেমন? ওই ছেলে তো অনেক ভালো, চরিত্রবান ছেলে, কত সুন্দর কথাবার্তা। আর নবীর চরিত্র তো ভালোই হবে, কথা বলেন ঠিক না বেঠিক? চেহারা শুরু তো সুন্দর, সব দিক দিয়ে ছেলে ভালো। ওই ছেলে যদি ভালো হয় রে বিবি, আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে। বাদশাহ সুলাইমান পয়গম্বরের বিয়ের ভূত তার মাথার মধ্যে চাপছে। এখন এই ভূতটা দূর করানোর জন্য আমার ঘরে যে আব্দুল্লাহ আছে, আমাদের কর্মচারীর সঙ্গে বিবাহ দিলে কি হয়? বিবিকে এই কথা বলতেছে। বিবি ডাক দিয়ে বলে, এখন উল্টা মারছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু বলছে যে ভালো ভালো, এখন উল্টা মারছে, পোল্টি মারছে। কি পোল্টি মারছে? কয় ভালোই যদি হতো, এত ভালোই হইতো, তাহলে মাইসে মাইরে কেড়ে নদীর পাড়ে ফালাইতে গেল। যদি এত ছেলেটা ভালো হইতো তাহলে মানুষ মারলো কেন? কেন নদীর পাড়ে ফালায় থুয়ে যায়? কেন নদীর পাড়ে মাইরা রেখে যায়? সমস্যা নিশ্চয় আছে, সমস্যা আছে, সমস্যা আছে, সমস্যা আছে। বিবি এবার রাজি হয় না। বিবাহের কথা শোনার পরে বিবি রাজি হয় না। ছেলেটা বুদ্ধি করিয়া বিকেল বেলা বাজারে গিয়া কয়েকটা জিনিস কিনছে। তার মধ্যে একটা কিনছে হলো একটা শাড়ি কিনছে বিবির জন্য, জেলের বিবির জন্য, জেলের বউর জন্য একটা শাড়ি কিনছে। কিনছে হলো একটা মিষ্টি পান, নিয়ে গেছে বাড়িতে। বাড়িতে যায়া খাওয়া দাওয়ার পরে বিবির হাতে শাড়িটা দিয়া বলে, বিবি রে, এই যে শাড়িটা তোর জন্য এনেছি, একটু আয় না, এগুলা পরে আমার সামনে তোকে একটু দেখি। ছেলের বিবি সুন্দর করে শাড়িটা পরিয়া
জেলের কাছে আসছে। জেলে এবার মুখের মধ্যে একটা মিষ্টি পান ঢুকায়া দিছে, খাওয়ায়া দিছে মিষ্টি পান। জেলে একটা খাইছে, জেলের বিবির একটা খাওয়াইছে। খাওয়ানোর পরে ডাকদা বলে, বিবি রে, এ বিবি, একটা কথা বলতে চাই। জেলের বিবি চিন্তা করে, হায় এখন আমি তো বুঝতে পারতেছি আমার স্বামী কি কথা বলবে, কিন্তু খাওয়াইছে ভালো মন্দ, তারপরে পরাইছে শাড়ি, শেষে খাওয়াইছে মিষ্টি পান। এখন যদি আমার স্বামীর কথা না শুনি, আমার ঠিকানা হবে গোরস্থান। স্বামী একটা না, আপনি 10টা কোন, কোনো সমস্যা নাই। কথা আগেরটাই। আমার ঘরে যে একটা কর্মচারী আছে, 1 বছর যাবৎ দেখতেছে আব্দুল্লাহ, ওর সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিতে চায়। জেলের বিবি এবার চালাক মানুষ তো, জেলের বিবি, আরে কোন মেয়ে লোকটা মার খায় স্বামীর হাতে জানেননি? যেটা বোকা মেয়ে ওটা স্বামীর হাতে মার খায়। কথা বলেন না কেন? বোকা নারী যারা, তারা স্বামীর হাতে মার খায়। তাই বলে মার দেওয়া জায়েজ কিন্তু না, এই কথা বলতেছি না যে না সকাল বিকাল বউরে পিটাবেন, এই কথা বলতেছি না কিন্তু, কারণ এটা কিন্তু মারার জিনিস না। তারপরেও যদি হাত তুলতে বলি, এখানে কে কে আছেন যে জীবনে একটা দিনও বিবির গায়ে হাত তুলেন নাই? একটা লোকও পাওয়া যাবে না মনে হয়। এখন বলবে হুজুর ওটা মারার জিনিস না, তবে এমন একটা জিনিস যে না মাইরাও থাকা যায় না। যে সাফাটা পাতালি করে নিয়ে করে ওর তুমি বাসায় রাখছি রে তুমি লা হুজুর, আমার যে রাগ হুজুর, ওর যে বাসায় রাখছি রে তুমি মেলা, ওর সামনের দাঁত করা যে ঠিক আছে, আর সাফার দাঁত ঠিক আছে, এখনো গরু গোস্ত সাফাই খায়, এই তো মেলা। কথা বলে ঠিক নেবে ঠিক। মাঝে মাঝে যে মেজাজটা গরম বানায়, এমন এমন কর্মকাণ্ড করে, ওর সাফার দাঁত যে হুজুর ঠিক রাখছি এই তো মেলা, না এরকম করা যাবে না। বোকা মহিলারা মার খায়, স্বামীর হাতে বোকা মহিলারা মার খায়। প্রধান বক্তার আগমন, জোরে বলেন না, প্রধান বক্তার আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। ঘটনা অনেক লম্বা, সারা রাত আছে। আপনারা বলতেছেন প্রধান বক্তা চলে আসছে, এখন বক্তা বসায় রেখে, আমি তো নিজে বক্তা, আমি জানি খুব বড় মাফের আলেম তা না, কিন্তু বক্তা হিসেবে মোটামুটি গোপালপুরে যদি 5 জন থাকে তার মধ্যে একজন আছি, আলেম হিসেবে না, বক্তা হিসেবে। খাড়া করে খুলেও আধা ঘন্টা লাগবে। এই যে মসজিদে, আমনগর মসজিদে বলে দাওয়াত দিব ইমরান ভাই, সেদিনকে কইর মেলাহন সময় যে আজ লাগবো, বিপদে বললাম তো আয়সা পড়ছে। দেখেন প্রধান বক্তা চলে আসছে এখানে, এখন আর সম্ভব না।